আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের বিশেষ অনুষ্ঠান সোনালী যোগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যারা আমাদের অনুষ্ঠানকে দেখছেন তাদেরকে জানাই মাদানী চ্যানেল বাংলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মূল অনুষ্ঠানে যাওয়ার পূর্বে আসুন দুরুদে পাকের ফজিলত সম্পর্কে শ্রবণ করে নেই। আকায়ে নামদার মদিনার তাজেদার রসুলদের সরদার হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত বর্ষণ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন মুহাব্বত সহকারে প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় ইসলাম ভাইরা, সোনালী যুগ, সোনার মানুষদের কারণে সোনালী যুগ হয়েছে। আজকে সোনালী যুগের একটি ঘটনা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সেই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন যুগ ছিলেন। তখন রোমের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়। দুর্ভাগ্যজনকভাবে মুসলমানদের অসংখ্য সৈনিক রোমান সৈন্যদের হাতে বন্দী হয়ে যায়। তার মধ্যে আল্লাহ তাআলার প্রিয় রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের একজন প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রেপ্তার হয়ে যান। এদিকে নবীর সাহাবীদের ব্যাপারে রোমানরা অনেক উঁচু মন মানসিকতা রাখতেন। তখনকার যুগে রোমান সম্রাট যখন শুনতে পারেন যে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একজন সাহাবী আটক হয়ে গিয়েছেন, তখন ওই রোমান সম্রাটের মনে নানান প্রশ্ন জাগতে শুরু করল। আসলে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাহাবী যিনি রয়েছেন, তিনার আচরণ কেমন হবে, তিনার পোশাক কেমন হবে, তিনার চালচলন কেমন হবে, এই নিয়ে নানান কৌতূহলের শিকার হলেন তিনি। যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের সাহাবীকে আটক করা হয়েছে, আসলে তিনি দেখতে কেমন, ঘটন কেমন, মনের মধ্যে নানান ধরনের প্রশ্ন জাগতে লাগলো। তখন হুকুম পেয়ে সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোমান সম্রাটের নিকট পাঠানো হলো। রোমান সম্রাট এই সাহাবীকে দেখে অবাক হলেন যে একদম সাদা সিধে একজন মানুষ, দেখতে বোঝা যাচ্ছে না যে কোনো বিশেষ ব্যক্তি, একদম সাদামাটা ছিল। রোমান সম্রাট এই সাদামাটা সাহাবীকে দেখে অনেক বেশি অবাক হলেন এবং ওই সাহাবীর অন্তরের নূর ওই শাহী দরবারকে আলোকিত করে ফেললেন। রোমান সম্রাট এক পর্যায়ে ওই সাহাবী রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখে, তিনার আচরণ দেখে, তিনার সামগ্রিক কিছু দেখে একদম মুগ্ধ হয়ে গেলেন এবং তিনি বললেন যে তুমি তোমার ধর্মকে ত্যাগ করে আমাদের যে ধর্ম রয়েছে ওই ধর্মের মধ্যে শামিল হও এবং আমার যে কন্যা তনয়া রয়েছে তাকে তুমি বিবাহ করো। তখন এই প্রস্তাব শুনে সাহাবী রসুল আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার প্রস্তাবকে খুব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করলেন। একজন নারীর চেয়ে আমার ঈমান অনেক বেশি দামি, তিনি বললেন। কিন্তু নাছুর বান্দা সম্রাট হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের অর্ধেক রাজত্ব দিতে প্রস্তাব দিলেন। লোভ দেখিয়ে বললেন, ঈমান ছাড়ো, বিয়ে করো। অর্থাৎ সম্রাট হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার প্রস্তাব দিতে লাগলেন যে আমি তোমাকে এটা দেব, ওইটা দেব। এক পর্যায়ে বলতে লাগলেন যে আমার রাজত্বের অর্ধেক আমি দিয়ে দিব, তারপরেও তুমি ঈমান ছাড়ো আর আমার মেয়েকে বিয়ে করো। হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন এবং বললেন যে একজন নারীর চেয়ে আমার ঈমান নিঃসন্দেহে অনেক বেশি দৃঢ় রয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, এক পর্যায়ে সম্রাট অনেক বেশি ক্ষেপে গেলেন এবং বললেন, তাহলে আমার ক্রোধ থেকে তোমাদের কাউকে কেউ রক্ষা করতে পারবে না। তখন ওই সম্রাট হুকুম করলেন যে একটা কড়াই আনো এখানে, আর কড়াইয়ের মধ্যে তেল দাও, নিচে আগুন প্রজ্বলন করো। তখন তার দাস দাসী যারা ছিল ওই সম্রাটের কথা শুনে কড়াই আনলো, তেল দিল কড়াইয়ের মধ্যে, তারপর নিচে আগুন প্রজ্বলন করলো। দেখা গেল কড়াইয়ের তেল যখন অনেক বেশি গরম হয়ে গেল, তখন রোমানদের বন্দিশালায় মুসলিমদের যে বন্দিগুলো আটক ছিল তাদের মধ্য থেকে একজনকে নিয়ে আসা হলো এবং হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনেই একজন মুসলমান সৈনিককে ওই তেলের মধ্যে নিক্ষেপ করলো। হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। তিনি দেখতে লাগলো যে মুসলমান এই সৈনিকের
বিভীষিকাময় অবস্থা, ওই গরম তেলের মধ্যে কিভাবে ছটপট করছেন। তখন সম্রাট হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার প্রস্তাব করলেন, তুমি যদি এমন অবস্থা দেখতে না চাও তাহলে তুমি তোমার ধর্মকে ত্যাগ করো এবং আমার তনয়াকে বিয়ে করো। তখনও আবদুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সম্রাটের প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন। যখন আবদুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রোমান সম্রাটের প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন, রোম সম্রাটের ক্রোধ এবার সীমা ছাড়ল। তাই আবদুল্লাহ ইবনে হুযাফাকেও উত্তপ্ত তেলের ডেকচিতে নিক্ষেপ করার নির্দেশ দিলেন। তখন ওই রোমান সম্রাট যে সাহাবীর কাছে নিজের তনয়াকে বিয়ে দিতে চাচ্ছিলেন, ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী আবদুল্লাহ ইবনে হুযাফাকেও নির্দেশ দিলেন যে এই হুযাফাকেও এই তেলের মধ্যে ফেলে দাও। তখন আবদুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে লাগলেন, চোখের পানি পড়তে লাগলো। যখন মানুষ ওই সম্রাটের নিকট এই সংবাদ প্রেরণ করলেন যে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করছেন, তখন রোমান সম্রাট হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আসলেন। তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবদুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, তোমরা কি ভেবেছ আমি উত্তপ্ত তেলে আমার জীবন চলে যাবে, আমি এই জন্য কান্না করছি? না না না, আমি এই জন্য কান্না করছি না, বরং আল্লাহ তাআলার বারগাহে শুকরিয়া আদায় করছি। আমার শরীরে যত পশম রয়েছে, লোম রয়েছে, তত পরিমাণ হায়াত যদি আল্লাহ তাআলা পুনরায় আমাকে দিত, আবার ওই রকমভাবে যদি আমি এক একবার করে হায়াত পেতাম, জিন্দিগি পেতাম, তাহলে প্রতিটা জিন্দিগি আমি এই উত্তপ্ত তেলের মধ্যেই দিয়ে দিতাম আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এই কথা শুনে, এই আত্মবিশ্বাস আর ইসলামের প্রতি দৃঢ় ভালোবাসা দেখে রোম সম্রাট হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আমি তোমাকে মুক্ত করে দিব, শর্ত হচ্ছে তুমি আমার কপালের মধ্যে চুমু খেতে হবে। একথা শুনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হ্যাঁ, আমি একটি শর্তে চুমু খেতে রাজি আছি, যে আমার সাথে আমার যত সফর সঙ্গী ছিল, যত সৈনিককে বন্দী করা হয়েছিল, প্রত্যেককে যদি মুক্তি দেওয়া হয় তাহলে আমি আপনার কপালে চুমু খাবো। এই কথা শুনে রোমের সম্রাট রাজি হয়ে গেলেন এবং আবদুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রোমের সম্রাটের কপালের মধ্যে চুমু খেলেন, ৮০ জন বন্দীকে মুক্ত করে নিয়ে আসলেন। এবং আবদুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই বন্দীগুলোকে নিয়ে, বন্দী যত সৈনিক ছিল তাদেরকে নিয়ে যখন মদিনা শরীফে পৌঁছালেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি অনেক বেশি খুশি হলেন এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে এসে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালের মধ্যে চুমু খেলেন। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি অনেক বেশি খুশি ছিলেন। মদিনার তখন অন্যান্য সাহাবীরা আবদুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রসিকতার সাথে বলতেন, আবদুল্লাহ, শেষমেশ তুমি একজন কট্টরপন্থী কাফিরের কপালে চুমু খেলে। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই যে ঘটনা, এ থেকে আমরা কি শিক্ষা পাই? দেখেন না, আমাদের যে ঈমান রয়েছে আর সাহাবী রাসূল তাদের ঈমানের দৃঢ়তা কেমন ছিল। যখন একজন সম্রাট তার অর্ধেক রাজত্বকে দিয়ে দিতে চেয়েছিলেন যে বিনিময়ে তুমি আমার কন্যাকে বিয়ে করো, আমার তনয়াকে বিয়ে করো। দেখেন, একতো সম্রাট তার মেয়েকে বিয়ে দিতে চেয়েছিলেন, একজন প্রসিদ্ধ সম্রাট রোমের, অন্যদিকে রাজত্বের অর্ধেকও দিয়ে দিতে চেয়েছিলেন। তারপরেও সাহাবী রাসূলদের ঈমানের দৃঢ়তা কেমন ছিল তাদের ঈমানের দৃঢ়তা। সাথে সাথে প্রত্যাখ্যান করে দিলেন যে আমার আল্লাহ তাআলার প্রতি আমার যে বিশ্বাস রয়েছে, আমার যে ঈমান রয়েছে, আমার ঈমানের দৌলতের নিকট এই দৌলত, এই যে রাজত্ব, হ্যাঁ, সম্রাটের তনয়া, এগুলো কিছুই না। তাদের কাছে এগুলো কিছুই ছিল না। ইসলামী ভাইরা, তাদের নিকট ছিল আল্লাহ তাআলার একাত্মতা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত, ঈমানের নূর তাদের দিলের মধ্যে এমনভাবে ছিল যে দুনিয়ার কোনো লোভ লালসা, দুনিয়ার কোনো পদ পদবী, দুনিয়ার ক্ষমতা, অর্থ, কোনো কিছুই তাদেরকে স্পর্শ করতে পারেনি। ইসলামী ভাইরা, সোনালী যুগে এই সমস্ত মানুষদের জন্যই যুগ আসলে সোনালী হয়েছিল। সোনালী যুগের এই সোনালী মানুষগুলোর মধ্যে কখনো দুনিয়ার কোনো লোভ ছিল না, দুনিয়ার কোনো ভীতি কাজ করতো না তাদের মধ্যে, দুনিয়ার প্রতি তারা আসক্ত ছিলেন না, যা আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী আবদুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি। তাছাড়াও আল্লাহ পাকের যে ওলি ছিল,
ওই সোনালী যুগের প্রতিটা মানুষই এমন ছিলেন যে দুনিয়ার কোনো চাহিদা তাদের মধ্যে ছিল না, দুনিয়া তারা করতেন না। তারা আসলে আল্লাহ তাআলার ভয়ে সব সময় সংকুচিত থাকতেন, সব সময় তাদের মধ্যে আল্লাহ তাআলার ভয় কাজ করত। ইসলামী ভাইরা, আসুন আরও একটি যুবক আল্লাহ পাকের অলির ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করি। আহমদ ইবনে আলী রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, একবার আমরা কয়েকজন হযরত জুন্নুন মিসরি রহমতুল্লাহি তাআলা আলাইহির দরবারে উপস্থিত ছিলাম, ওইখানে বসা ছিলাম। তখন হযরত জুন্নুন মিসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর অলিদের কারামত, আশ্চর্য ঘটনাবলী, তাদের বিশেষ বিশেষ কাজ, তাদের বিশেষ বিশেষ চরিত্র, এগুলো নিয়ে আলোচনা করছিলেন। তখন ওই বৈঠকের মধ্যে একজন লোক প্রশ্ন করলেন, হযরত জুন্নুন মিসরি রহমতুল্লাহি তাআলা আলাইহিকে প্রশ্ন করলেন যে, আবুল ফয়েজ, আপনি কি আপনার জীবন দশায় কোনো আল্লাহ তাআলার অলি, যাদের ঘটনা আপনি আমাদেরকে শোনাচ্ছেন, যাদের জীবনী নিয়ে আলোচনা করছেন, কারামত নিয়ে আলোচনা করছেন, এমন কোনো আল্লাহ পাকের অলির সান্নিধ্য কি আপনি লাভ করেছেন? তখন হযরত জুন্নুন মিসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি একটি চমৎকার ঘটনা উপস্থাপন করলেন। একবার এক যুবক, খোরাসানের যুবক, আমার নিকট উপস্থিত হলেন। সে রাত দিন মসজিদেই কাটাতো। আমি দেখেছিলাম 7 দিন হয়ে গেল, একবার দেখেছিলাম 7 দিন হয়ে গেল সে কোনো আহার করেনি, অর্থাৎ দিন রাত আল্লাহ তাআলার বারগাহে অতিবাহিত করতে লাগলেন, এমনভাবে সিজদারত অবস্থায় আল্লাহকে ডেকে ডেকে আল্লাহ তাআলার ইবাদত রিয়াজতের মাধ্যমে দিনাতিপাত করতে লাগলেন। 7 দিন হয়ে গেল ওই খোরাসানি যুবক কোনো খাবার গ্রহণ করলেন না। আমি অবাক হলাম এবং আমি বারবারই ওই খোরাসানি যুবকের নিকট খাবারের থালা উপস্থাপন করলাম, খাবার সারতে থাকলাম, কিন্তু সে যুবক প্রতিবারই আমার খাবারকে প্রত্যাখ্যান করলেন, আমার প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন, আমার খাবার স্পর্শ করেননি। এটাতে আমি অনেক বেশি অবাক হয়েছিলাম। ওই জুন্নুন মিসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করতে লাগলেন, একদিন ওই খোরাসানি যুবক সহ আমরা একটি মজলিসের মধ্যে বসা ছিলাম। তখন একজন ভিক্ষুক আসলেন। ভিক্ষুক এসে আমাদেরকে সালাম দিলেন, আমরা সালাম গ্রহণ করলাম এবং সালামের জবাব দিলাম। তখন ওই ভিক্ষুক আমাদের নিকট কিছু খাবার চাইলেন। তখন ওই খোরাসানি যুবক ওই ভিক্ষুককে বলতে লাগলেন, হে ভিক্ষুক, তুমি যদি মানুষের কাছে না চেয়ে আল্লাহ তাআলার কাছে চাইতে, তবে কখনোই আল্লাহ তাআলা তোমাকে মানুষের মুখাপেক্ষি করতো না। অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে মানুষের কাছে চাওয়া থেকে বিরত রাখতেন। তখন ওই ভিক্ষুক বললেন, জনাব, আল্লাহর কাছে আমার মর্যাদা এ পর্যায়ে নয় যে তিনি আমার যাবতীয় প্রয়োজন পূরণ করে দিবেন। তখন ওই খোরাসানি যুবক, আল্লাহ তাআলার ওলি, ওই ভিক্ষুককে বললেন যে তোমার চাহিদা কি, তোমার চাওয়া কি? তখন ভিক্ষুক বললেন, বেশি কিছু চাই না, ক্ষুধা নিবারণের মতো কিছু খাবার এবং সতর ঢাকার মতো কিছু কাপড় হলেই আমার হয়ে যাবে। তখন ওই খোরাসানি যুবক তাৎক্ষণিকভাবে উঠলেন, দাঁড়িয়ে গেলেন, আল্লাহ তাআলার বারগাহে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন এবং 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ভিক্ষুকের এই প্রয়োজন ব্যক্ত করল। কিছুক্ষণ পর আমরা অবাক হয়ে যাই। হযরত জুন্নুন মিসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করতে লাগলেন যে কিছুক্ষণ পরে আমরা অবাক হয়ে যাই, ওই খোরাসানি যুবক নতুন কাপড় এবং এক থালার মধ্যে অনেকগুলো ফলমূল নিয়ে হাজির হয়ে গেলেন এবং ওই ভিক্ষুককে দিয়ে দিলেন। জুন্নুন মিসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, তখন আমি খোরাসানি যুবককে প্রশ্ন করলাম, ওহে আল্লাহর বান্দা, আল্লাহর কাছে তোমার মর্যাদা ও অবস্থান যদি এতই মজবুত হয়, তাহলে তুমি 7 দিন কেন না খেয়ে, তোমার খাবার কেন 7 দিন পর্যন্ত তুমি অনাহারে কেন, তোমার খাবার নেই কেন? আমার কথায় যুবক ভীষণভাবে বিরক্ত হয়ে বলল, আবুল ফয়েজ, তোমার অন্তর যদি আল্লাহর রিজা এর নূর দ্বারা পরিতৃপ্ত থাকে, তবে কোন যুক্তিতে তোমার জিহবা তার কাছে দুনিয়ার কোনো কিছু চাইতে পারে? অর্থাৎ তোমার হৃদয় যদি আল্লাহ তাআলার রিজার মাধ্যমে পরিতৃপ্ত থাকে, তাহলে তোমার জিহবা কেমন করে দুনিয়ার কোনো কিছু আল্লাহ তাআলার বারগাহে চাইতে পারে? জুন্নুন মিসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, তখন আজান হলো আর ওই যুবক আমাদের সাথে নামাজ আদায় করলেন। তারপর ওই যুবক লোটা হাতে নিয়ে বেরিয়ে পড়লেন। আমি ভেবেছিলাম হয়তো প্রাকৃতিক কোনো কাজ করার জন্য সে যাচ্ছে বাহিরে, কিন্তু ওই যুবক আর ফিরে আসলেন না। তো আল্লাহ তাআলার ওলিদের চিন্তা চেতনা এমনই ছিলেন। জুন্নুন মিসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনার সঙ্গীদেরকে যে ঘটনা বর্ণনা করে শুনিয়েছিলেন যে একজন যুবক আল্লাহ তাআলার ওলির কথা,
দেখেন প্রিয় ইসলামী ভাইরা, তাদের জীবন কেমন ছিল, তাদের কোনো চাওয়া ছিল না। আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের সাহাবীর ব্যাপারে শ্রবণ করেছি, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার সামনে এত এত উপঢৌকন, খুদ রোমান সম্রাটের মেয়েকে বিয়ে করার প্রস্তাব, রোমান সম্রাটের অর্ধেক রাজত্ব নেওয়ার প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করে দিলেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার রিজার জন্য। ঈমানকে এমনভাবে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে রাখলেন তারা যে দুনিয়ার সমস্ত বড় বড় প্রস্তাবও যদি আসতো তাদের সামনে প্রত্যাখ্যান করে দিতেন। তো প্রিয় ইসলামী ভাইরা, আমরা আবার এদিকে যুবক আল্লাহ তাআলার ওলির ঘটনা শ্রবণ করেছি। হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি তিনার সফর সঙ্গীদেরকে নিয়ে এই যুবক আল্লাহ তাআলার ওলির ঘটনা বর্ণনা করতে লাগলেন যে আল্লাহ তাআলার এই ওলি 7 দিন ধরে অভুক্ত, খাবার খাননি, তারপরেও প্রশ্ন করছে যে এই অন্তর যদি আল্লাহ তাআলার রিজার মাধ্যমে পরিতৃপ্ত থাকে, সন্তুষ্ট থাকে, তাহলে এই জিহবা কেন দুনিয়াবি কিছু চাইবে আল্লাহ তাআলার বারগাহে? কেন চাইবে? কি প্রশ্ন, যে তাহলে তার কিছু চাওয়ার নেই আল্লাহ তাআলার দরবারে। তো প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহর ওলিরা এমনই ছিলেন যে তাদের কোনো কিছু চাওয়ার ছিল না, অভুক্ত থাকুক, আল্লাহ তাআলার বারগাহে সন্তুষ্টি, ব্যাস শুকরিয়া আদায় করতেন। যত কষ্টই আসুক আল্লাহ তাআলার বারগাহে শুকরিয়া আদায় করতেন। এবং শিখিয়ে দিয়েছেন, যখন ভিক্ষুক আসলো তিনার নিকট, তখন বলেছিলেন কি যে হে আল্লাহ পাকের বান্দা, তুমি যদি কোনো আল্লাহর বান্দার কাছে না চেয়ে খুদ আল্লাহ তাআলার কাছে তুমি চাইতে, তাহলে আল্লাহ তাআলা কখনো তোমাকে বান্দার মুখাপেক্ষী করতেন না, বান্দার অমুখাপেক্ষী করে রাখতেন। এটা শিক্ষা দিয়েছিলেন যে তোমার কি চাওয়ার আছে আল্লাহ তাআলার বারগাহে চাও। এবং শিখিয়ে দিয়েছেন, নামাজে দাঁড়িয়ে গিয়েছেন, 2 রাকাত নামাজ পড়ে ওই ভিক্ষুকের জন্য নতুন পোশাক এবং খাবার ভর্তি থাল নিয়ে উপস্থিত হলেন, তাকে দিয়ে দিলেন খাবার, শিখিয়ে দিলেন যে আসলে কিছু চাইতে হলে আল্লাহ তাআলার বারগাহে চাইতে হবে। আজকে আমরা তো দুনিয়ায় পেরেশান হয়ে যাই, কোনো সমস্যা হলেই মানুষের কাছে বলে বেড়াই আমার তো অমুক রোগ হয়েছে, আমার চিকিৎসার জন্য এত টাকা লাগছে, আমার ঘরে খাবার নেই। মানুষের কাছে পেরেশানি শেয়ার করি, মানুষের কাছে পেরেশানি বলতে থাকি যে আমার এই সমস্যা, ওই সমস্যা, ওই সমস্যা। দেখুন আল্লাহ তাআলার ওই যুবক আল্লাহর ওলি আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন, যে চাহিদা যদি থাকে আল্লাহ তাআলার বারগাহে চাই। আর নিজের জন্য কি বলেছে, যে আমার দিল যদি ইমানের নূর দ্বারা পরিতৃপ্ত থাকে, আল্লাহ তাআলার রিজা দ্বারা পরিতৃপ্ত থাকে, আল্লাহ তাআলার রিজা দ্বারা আমার অন্তর যদি তৃপ্ত থাকে, তাহলে আমার জিহবা কেন দুনিয়ার কিছু চাইবে। তো প্রিয় ইসলামী ভাইরা, সোনালী যুগে যে সমস্ত মানুষদেরকে নিয়ে, যে সমস্ত চরিত্র সত্তাকে নিয়ে আলোচনা করা হয়, আসলে তাদের জীবন এমনই ছিল। না দুনিয়ার প্রতি তাদের কোনো খেয়াল ছিল, না দুনিয়ার কোনো বিশেষ বিশেষ জিনিস তাদের দিল থেকে, তাদের ভিতর থেকে ইমানের নূরকে ছিনিয়ে নিতে পারত। ইসলাম ভাইরা, আমরা শ্রবণ করেছি আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে, এবং আমরা শ্রবণ করেছি আল্লাহ পাকের একজন প্রিয় ওলি, ওই যুবক আল্লাহর ওলি যিনি খোরাসানি যুবক ছিলেন, জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনার সফর সঙ্গীদেরকে যে আল্লাহর ওলি সম্পর্কে বর্ণনা করেছিলেন। তো আমরা আসলে নিয়ত করে নেই, আজকের মাদানী চ্যানেলের অনুষ্ঠান দেখছি সোনালী যুগ, আর নিয়ত করে নেই ওই সোনালী যুগের সোনার মানুষ যারা ছিলেন, সোনালী চরিত্র যাদের ছিলেন, তাদের পদাঙ্ককে আমরা অনুসরণ করব, নিজেদের মধ্যে এই গুণগুলো নিয়ে আসবো ইনশাআল্লাহ। যে যদি দুনিয়ার কোনো ভালো ভালো প্রস্তাব আমাদের সামনে আসে, রাজত্বের প্রস্তাব, আরও বড় বড় প্রস্তাব, তখন আল্লাহ তাআলার নিয়ামত ঈমান, আল্লাহ তাআলার প্রতি ঈমান কখনো আমরা বিসর্জন দিব না। এবং আমরা এটাও শিক্ষা নেই যে খোরাসানি যুবকের মতো, ওই আল্লাহর ওলির মতো আমরা এটাও শিক্ষা নেই যে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল যখনই নিজের কোনো পেরেশানি আসবে রবের বারগাহে হাত উঠিয়ে দিব, রবের কাছে চাইতে থাকব। যখনই আল্লাহ তাআলা কঠিন কঠিন মুসিবত দিয়ে আমাদেরকে পরীক্ষা করবেন, আল্লাহ তাআলার বারগাহে চাইতে থাকব, আল্লাহ তাআলার বারগাহে কান্না করতে থাকব। দুনিয়ার কোনো মানুষের সাথে আমাদের এই পেরেশানিকে আমরা শেয়ার করব না। দুনিয়ার মানুষের কাছে কেন বলবো? যে খুদ আল্লাহ তাআলাই তো এই পেরেশানি দূর করে নেওয়ালা। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করছেন, পরীক্ষা থেকে উত্তরণ তো আল্লাহ তাআলাই করবেন। তো আল্লাহ তাআলার বারগাহে চাইব, মানুষের কাছে চাইব না। ওই আল্লাহর ওলির ছোট্ট একটি বাক্য স্মরণ রাখবো ইনশাআল্লাহ, যে হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহ তাআলার কাছে চাও, আল্লাহ তাআলা তোমার অভাবকে পূরণ করে দিবে। যদি আল্লাহ তাআলার কাছে চাইতে, তাহলে আল্লাহ তাআলা মানুষের মুখাপেক্ষী তোমাকে করতো না, অমুখাপেক্ষী রাখতেন আল্লাহ তাআলা। তো আমরাও চাই না যে আমরা মানুষের মুখাপেক্ষী হই,
আমরা চাই আমাদের দয়ালু রব তালার মুখাপেক্ষে আমরা থাকি। তো প্রিয় ইসলামী ভাইরা, আসুন নিয়ত করেন ইনশাআল্লাহ ওই সোনালী চরিত্রের মতো আমাদের জীবনকেও সোনালী করবো ইনশাআল্লাহ। যখন আমাদের জীবনও তাদের মতো হয়ে যাবে, তাদের পদাঙ্ককে অনুসরণ করা হয়ে যাবে, আমাদের যোগও সুন্দর হবে, আমাদের সমাজও সুন্দর হবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছিলেন অনুষ্ঠান সোনালী যুগ। আজকে এই পর্যন্তই। সোনালী যুগের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।